ছোট দলের সাথে গোল করে রোনালদোকে রাজা বানিয়েছিলেন ভক্তরা, তবে বড় দলের মুখোমুখি হয়ে রোনালদো বনে যান অচল মেশিনে। আগের ম্যাচের গট আরো একবার মাঠে দেখালেন ক্লিনশিট। এক ম্যাচে গটের সাথে ক্লিনশিট রাখলো তার দলও, আর তাতে 3 ম্যাচে মাত্র 1 জয় নিয়ে কোন রকম পরের রাউন্ডে পা রাখলো ভক্তদের কাছে হট ফেভারিট পর্তুগাল ও কলম্বিয়ার মুখোমুখি লড়াই নিয়ে থাকছে প্রতিবেদনে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে, ড্র করলে পরের রাউন্ডে থাকবে বড় চ্যালেঞ্জ। লাতিন আমেরিকান জায়ান্টদের বিপক্ষে তাই কঠিন পরীক্ষা ছিল পর্তুগাল দলের। সেই পরীক্ষা দিতে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্স স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। তবে পর্তুগিজদের বিপক্ষে যেন আরো সাবলীল ফুটবল খেলে কলম্বিয়া। শুরু থেকেই অল অ্যাটাক ফুটবল খেলে একের পর এক আক্রমণ করতে থাকে দলটি। ম্যাচের 2 মিনিটেই সুযোগ আসে কলম্বিয়া দলের। জোয়াও ক্যান্সেলোর কাছ থেকে বল নিয়ে টার্গেট শট করেন কলম্বিয়ান লুইস দিয়াজ, তবে দিয়াজের করা শট ডিফ্লেক্ট হলে নষ্ট হয় সুযোগ। ম্যাচের 22 মিনিটে আবারও সুযোগ পায় কলম্বিয়া দল, তবে জন আরিয়াসের শটে ত্রাতা হয়ে আসেন পর্তুগালের রুবেন নেভেস। আক্রমণ ভাগে লুইস দিয়াজ কর্ডোবা জুটি তৈরি করে আরো কিছু ছোটখাটো সুযোগ, তবে গোল করতে পারেনি তারা। বিপরীতে পর্তুগালের সামনেও আসে সুযোগ। প্রথম হাফের শেষ দিকে গোলের সুযোগ তৈরি করে তারা। 40 মিনিটে সুযোগ পান রুবেন নেভেস, তবে তার করা হোয়াইট শট ফিরিয়ে দেন কলম্বিয়ান গোলরক্ষক ভার্গাস। 2 মিনিট পর জোয়াও ফেলিক্সের সামনে আসে সহজতম এক সুযোগ। সেখানে পেছন থেকে আসা বলে ডিবক্সের ভেতর থেকে পাও লাগান ফেলিক্স, তবে সেখানে বল ডিবক্স থেকে চলে যায় সামান্য উপরে, ফলে গোল করতে ব্যর্থ হয় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে কাউন্টার আক্রমণের দিকে মনোযোগ দেয় পর্তুগাল। সেখানে শুরুতেই সুযোগ মেলে তাদের, তবে ডিবক্সের ভেতরে আসা ক্রসে মাথা ছোঁয়াতে পারেনি জোয়াও ফেলিক্স। এরপর একাধিকবার বল নিয়ে আক্রমণে উঠেন ফেলিক্স। একবার রোনালদোর সাথে তৈরি করেন সহজ সুযোগ, তবে অফসাইডের ফাঁদে পড়ে সেই সুযোগ হারায় পর্তুগাল। বল রেখে কলম্বিয়াও আক্রমণ তৈরি করে। এর মাঝে 62 মিনিটে জন আরিয়াসের ক্রস থেকে ডিবক্সে সহজ সুযোগ পায় সুয়ারেজ, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলবঞ্চিত হয় লাতিন জায়ান্টরা। 2 মিনিট পর হামেস রদ্রিগেজের বাড়ানো বলেও শট করেন সুয়ারেজ, সেবার ফিরে আসে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে। 1 মিনিট পর জন আরিয়াসের শট ফিরিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক কস্তা। মুহুর্মুহু আক্রমণে কলম্বিয়া ধরতে থাকে ভয়। শেষ পর্যন্ত পুরো আক্রমণে দাপট থাকে কলম্বিয়া, পর্তুগালকে চেপে ধরে তারা। আর সেখানেই কোনো রকমে ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল, যে কারণে নকআউটে কঠিন হয়ে গেল পর্তুগালের সমীকরণ।